ক্ষোভের আগুনে জ্বলছে ভারত। কাশ্মীরে হামলায় পাকিস্তানকে দায়ী করে প্রতিবাদে উত্তাল রাজপথ। প্রতিবেশী দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার বার্তা দিয়ে সরব হিন্দুত্ববাদী সংগঠন, মাঠে নেমেছে বিজেপি নেতারাও। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহালগামে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। গত 22 এপ্রিল রাতেই এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতিও দেয় গোষ্ঠীটি। কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান। মুখ খুলে স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে দিল সেনাপ্রধান জেনারেল আসিম মনির। চিকেন নেক এই নামটাই এখন ভারতের জাতীয় নিরাপত্তার গলার কাঁটা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলে যারা গলা ফাটায়, তাদের গলার মাঝখানে এক টুকরো দুর্বলতা এমনভাবে গেঁথে বসে আছে যে চীনের সামান্য চাপেই সেটা চূর্ণ হয়ে যেতে পারে। এবারে কি ভারতকে দখল করলো পাকিস্তান? দর্শক, আপনারা সকলে জানেন পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধের টান টান উত্তেজনা চলছে। আর ভারত এখন তার চিকেন নেক নিয়ে পড়েছে সমস্যায়। কেননা পাকিস্তান আর ভারতের মধ্যে যদি যুদ্ধ বেজে যায় তাহলে তো চীন হবে পাকিস্তানের পক্ষে। আর চীনের তো আগে থেকে লোভ ভারতের চিকেন নেকের উপর। আসলে কি এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে? যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে কি পাকিস্তান আর চীন মিলে ভারতকে দমাতে পারবে? আর চীনের লোভ কোন জায়গায়? চলুন এই সব বিস্তারিত জানি মূল ভিডিওতে। চিকেন নেক এই নামটাই এখন ভারতের জাতীয় নিরাপত্তার গলার কাঁটা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলে যারা গলা ফাটায়, তাদের গলার মাঝখানে এক টুকরো দুর্বলতা এমনভাবে গেঁথে বসে আছে যে চীনের সামান্য চাপেই সেটা চূর্ণ হয়ে যেতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চল আর মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী এই সংকীর্ণ পথটির নাম শিলিগুড়ি করিডোর। আর এই পথটাই আজ ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে গোটা বিশ্বের সামনে দাঁড়িয়ে আছে। নামটা শুনতে যতই মুরগির গলার মতো মনে হোক, বাস্তবে এটা ভারতের একমাত্র স্থলপথ যা দিয়ে তারা নিজেদের পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। এই করিডোর যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারত মুহূর্তেই ভেঙে পড়বে। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার আর প্রস্থ এমন জায়গাও আছে যেখানে 17 কিলোমিটার মাত্র। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ আর ঠিক উত্তরে চীন ও ভুটান। এই 3টি দেশের সংযোগস্থলে পড়ে থাকা এই চিকেন নেক রাজনৈতিকভাবে এতটাই স্পর্শকাতর যে একে বলা চলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক কৌশলগত চৌরাস্তা। দর্শক, আপনারা তো দেখতেই পেলেন চিকেন নেক কতটা প্রয়োজনীয় স্থান। আর পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধটি বেঁধে গিয়েছে সেগুলো কি ভারতের সাজানো নাটক? যদি ভারতের সাজানো নাটক হয় তাহলে জাতিসংঘকে কি জবাব দেবে ভারত? চলুন সেটা দেখে নেই। কাশ্মীরে 26 জন মানুষের মৃত্যুর দায় যে কোনো একভাবে তাকে নিতেই হবে। হয়তো স্বীকার করবে এটা তার প্ল্যান ছিল, অথবা স্বীকার করতে হবে এটা তার ব্যর্থতা ছিল। বাঁচার দরজা বন্ধ গেল এবার মোদির। কাশ্মীর ভারতের সবচেয়ে পর্যটকপ্রিয় অঞ্চলগুলোর একটি। এটি ভারতের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা, মোদী সরকারের নেতৃত্বে গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আত্মতুষ্টির নগ্ন উদাহরণ। প্রাণ গেছে 26 জনের, আহত আরও 20 জনেরও বেশি। নিহতদের মধ্যে 25 জন ভারতীয়, 1 জন নেপালের নাগরিক। 22 এপ্রিল 2025 বাইশারান উপত্যকা। বিকেলের শেষ ভাগে টুরিস্ট স্পটে খোলা মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল পরিবার, বাচ্চারা খেলা করছিল। কেউ ঘোড়ায় চড়ে পাহাড়ি পথে ঘুরছিল, কেউ ক্যামেরা হাতে তাক করেছিল উপত্যকার দিকে। ঠিক তখনই শুরু হয় আতঙ্ক। প্রথম গুলির শব্দে মানুষ দাঁড়িয়ে যায়, দ্বিতীয়বারে দৌড়াতে শুরু করে। সেনাবাহিনীর পোশাকে 6 জন বন্দুকধারী অতর্কিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের লক্ষ্য ছিল অপ্রস্তুত সাধারণ মানুষ। ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে গুলি ছোড়া হয়। এই হামলার জন্য দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের শাখা হিসেবে পরিচিত, যারা বহু বছর ধরেই কাশ্মীর উপত্যকায় সক্রিয়। এই হামলার আগে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো ইনপুট ছিল না, কোনো অ্যালার্ট দেওয়া হয়নি পর্যটন কেন্দ্রের জন্য। সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর কোনো অগ্রিম উপস্থিতি ছিল না এলাকাটিতে। তো দর্শক, আপনারা তো দেখতে পেলেন মূল কাহিনী। আর এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম খবর রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো খবরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।